এমপি হবে অমল ভাই জব করে দাও অমল ভাই তোরা বলো অমল ভাই এমপি হবে অমল ভাই নেতা ছিল সেই নেতা অমল ভাই দেখি এই ভাঙ্গে করবো তো মনে হয় দেখি আগে সেটা করে চরবলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের যৌথ কর্মী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, আপনাদের এই চরবলা ইউনিয়নের কৃতি সন্তান, চরবলা ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, চরবলা ইউনিয়ন পরিষদের সাবেক সকল চেয়ারম্যান, লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব গোলাপ হোসেন, মঞ্চ ভূমিষ্ঠ আছেন আজকের সভার বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত চরবলা ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব ও আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যৌথ সভা এইরকম একটি সুন্দর আয়োজনে যারা জড়িত ছিলেন, বিশেষ করে আজকে সবার সম্মানিত সভাপতি গোলাপ ভাই এবং সঞ্চালক মাসুদ রানা সহ নেতৃবৃন্দ যারা সময় দিয়ে শ্রম দিয়ে একটি সুন্দর এই কর্মী সভার আয়োজন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সাথী বন্ধুগণ, দীর্ঘ সময় আমাদের নেতৃবৃন্দরা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। শীতের রাত, কষ্ট করে আপনারা যারা দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই সময়, ধান কাটার সময়, আমাদের দেশের 90% আমরা কৃষিজীবী, কৃষির সঙ্গে জড়িত। সারাদিন কষ্ট করে আমরা খেতে সময় দিয়ে আপনারা এখানে ছুটে এসেছেন আমাদের নেতৃবৃন্দদের কথা শোনার জন্য। সংগ্রামের সাথী বন্ধুগণ, দীর্ঘ 16টি বৎসর একটি ফ্যাসিস্ট সরকার, একটি অবৈধ সরকার, একটি ভোটসর সরকার দীর্ঘদিন থেকে আমাদের বুকের উপরে একটি জগত্তল পাথরের ন্যায় বসেছিল। দীর্ঘদিন আমরা আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করেছি। 16 বৎসর আমাদের হাজার হাজার নেতা কর্মী বিনা বিচারে তাদের বছরের পর বছর জেল থাকতে হয়েছে। হাজার হাজার নেতা কর্মী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে যদি আপনারা স্মরণ করি, যার নাম সারা বিশ্বে পরিচিত, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার মতো একজন আলেমকে বিনা বিচারে তাকে যাবজ্জীবন জেল দেওয়া হয়, শেষে তাকে আপনার বিষ প্রয়োগ করে তাকে
মৃত্যুর করে ঢলে ফেলা হয়। তার জানাজাটুকু আপনার পর্যন্ত সেই ঢাকা শহরে করতে দেওয়া হয়নি। তার কারণ ভয় ছিল যদি দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় ঢাকা শহরে হয় তাহলে এমন একটি ইতিহাস রচিত হতো যে সারা বিশ্বে আপনার সবচেয়ে বেশি জানাজায় অংশগ্রহণ করতো আপনার সেই দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায়। সেখান থেকে হয়তো আন্দোলনের রূপ নিত, সেই ফেসির সরকারের হয়তো পতন সেদিন এই ঘটে যেত। এই ভয়ে সেদিন তাকে তার জানাজা পর্যন্ত আপনার সেই ঢাকা শহরে করতে দেওয়া হয়নি। শুধু এখানেই থেমে থাকেনি, এইরকম শত শত আলেম ওলামাদেরকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে, তাদেরকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে, এমনকি অনেককে ফাঁসির কাছে আপনার ঝুঁকতে হয়েছে। আপনারা জানেন সেই শাপলা চত্বর ঢাকার কথা। মতিঝিলে সেদিন শাপলা চত্বরে হেফাজত ইসলামের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে এই রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র ব্যবহার করে সেদিন রাতের অন্ধকারে কিভাবে হাজার হাজার ছাত্র, মাদ্রাসার ছাত্র শিক্ষক বিরুদ্ধে গুলি ঝরে, কিভাবে হাজার হাজার প্রাণ ঝরেছিল, রক্তের দাগ দিয়ে আপনার সারা রাস্তায় সেদিন রক্তাক্ত হয়ে গিয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, এগুলো অনেক ইতিহাস। আমরা কথা বলতে পারি নাই, আমরা কোনো মিটিং মিছিল করতে পারি নাই, আমরা রাজপথে আন্দোলন করতে পারি নাই। সেই পেটোয়া বাহিনী, সেই ফেসিস সরকারের পুলিশ বাহিনীকে দিয়ে আমাদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হতো। আমরা যেদিন আন্দোলনে যেতাম, রাজপথে থাকতাম, তার পূর্বের রাতে আমরা বাড়িতে ঘুমাতে পারতাম না এবং আন্দোলন করেও আমরা ঘরে ফিরতে পারতাম না পুলিশের হয়রানির কারণে। এগুলো আপনারা সবই জানেন। আজকে যদি বলতে চাই, সেই 2009 সালে আমি যখন আনুষ্ঠানিকভাবে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুল ভাইয়ের হাত ধরে আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে জয়েন করার যখন চাপাহাটে মিটিং এর আয়োজন করা হয়, সেদিন এই স্বৈরাচার সরকারের যারা নেতৃত্ব দেয় আদিতবাড়ি কালীগঞ্জে, সেই নেতারা 144 ধারা জারি করেছিল। আপনাদের কথা মনে আছে? সেই 144 ধারা ভঙ্গ করে জনতার ঢল নামন নেমেছিল। সেই 144 ধারাও আমাদের সেই জয়নিং প্রোগ্রাম তারা বিনষ্ট করতে পারেনি। আমরা সফলভাবে আপনার সেই অনুষ্ঠান সফল করতে পেরেছি ইনশাআল্লাহ। সেখান থেকে আপনার শুরু করেছিলাম রাজনীতিতে চলা, আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। সেই সংগ্রাম করতে গিয়ে আমার বিরুদ্ধে, আমি সহ আমার সঙ্গে যারা আপনারা মাঠে রাজপথে ছিলেন, 11টি মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। সেই 11টি মামলা, কোন মামলা আমরা জজ কোর্টে আপনার জামিন পাইনি, প্রত্যেকটি মামলা আমাকে হাইকোর্টে আপনার জামিন দিতে হয়েছে। আজকে কিন্তু অনেকে অনেক কথাই বলে, আমাদের নেতৃবৃন্দরাও অনেকের কাছে অনেক কথা শুনি যে আপনার যাদেরকে রাজপথে অনেক সময় পাইনি তারা বলে তার মানে এতগুলোর মামলা, কতগুলোর মামলা। কিন্তু সত্যি বিষয়গুলো আপনারা জানেন। সেই সময়ের ঘটনা 2009 সালে চাপাহাটে একটি হাটের দিন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, রমজান মাসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এসপি সার্কেলের সঙ্গে জনতার মারামারি। সেখানে আমাকে আপনার মিথ্যা মামলায় 1 নম্বর আসামি করা হয়েছিল। সেই 1 নম্বর আসামি করার পরে সেই সময় ঈদ চলে আসলো। আমি গেলাম হাইকোর্টে জামিন দেওয়ার জন্য। ঈদের কারণে আপনার হাইকোর্ট বন্ধ।
সেই পবিত্র ঈদ উল ফিতর আমার জীবনে একটি ঈদ আমি আপনার বাড়িতে করতে পারিনি। এই ফ্যাসিস্ট সরকারের আপনার নেতাদের মিথ্যা মামলা আমাকে একটি ঈদ পর্যন্ত আমি এলাকার লোকজনের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে আমি ঈদ করতে পারিনি। ঈদের পরে আমাকে জামিন নিয়ে বাড়িতে ফিরতে হয়েছে। আসলো 14 সালের নির্বাচন। সেই নির্বাচনের ইতিহাস আপনারা জানেন। আমি দলের অভ্যন্তরে বলতে গেলে আপনারা একটি ষড়যন্ত্রের শিকার হই। কিছু ষড়যন্ত্রকারী আমাদের যিনি অভিভাবক এই জেলা বিএনপির আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ দুলু ভাইকে ভুল বুঝে তারা আমাদেরকে নমিনেশন থেকে বঞ্চিত করে। কিন্তু সেদিন আমি আপনাদেরকে সাথে নিয়ে থেমে থাকি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। সেই নির্বাচনে অংশগ্রহণ করার পরে আমরা বিপুল ভোটের ব্যবধানে কিন্তু সেদিন জয়লাভ করি। কিন্তু সেই কি চিত্র দেখলাম, সেই তুষভান্ডার ইউনো অফিসে যখন লাইট অফ করে সেই হেফাজত ইসলামের নেয়ারকে আপনার সেদিন হাজার হাজার লোককে বিনা অপরাধে তারা এই জয় বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য 3 স্তরের বাহিনী দিয়ে আপনার বিভিন্ন ভাবে পেটানো হয়। পেটের সেখানে আপনার হাজার হাজার লোক বলতে গেলে আপনার মোবাইল, সাইকেল, স্যান্ডেল, জুতা ছেড়ে তাদেরকে সেদিন আমাদেরকে সেই ইউরো অফিস থেকে আপনার চলে আসতে হয়েছে। সেদিন দুঃখের বিষয়, সেই খবর এখনো কিন্তু আপনার শুকায় নেই। 2018 সালের নির্বাচনে আমি এই সংসদ নির্বাচনের অংশগ্রহণ করি। সেই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে এমন এক অবস্থা, আমাদেরকে মনে হয় হাত পা বেঁধে সেই সাগরে আপনার সেদিন ফেলে দেওয়া হয়েছিল। আমাদের কোন নেতাকর্মী ভরসা তো দূরের কথা, রাতে বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারে নাই। এমনকি আমি যে আপনার একজন প্রার্থী, আমি আমার নেতাকর্মীকে নিরাপত্তা দিব, আমার নিজেরই কোনো নিরাপত্তা ছিল না সেদিন। আমি যে জনগণের কাছে ভোট চাইতে যাবো, আপনার সেই পরিবেশ পর্যন্ত আপনার ছিল না। এরপরেও 2 ঘন্টা সময়ের ব্যবধানে আপনারা আমাকে 80,000 ভোট দিয়েছেন, নাকি আপনার যেটি বাংলাদেশে একটি ইতিহাস আপনার হয়ে রয়েছে। আজকে আমি বলতে চাই, এত অত্যাচার, এত নির্যাতন, নিপীড়ন যারা আমাদের উপরে করেছে, তারা কি আজকে আছে? তারা কিন্তু আজকে নাই। আমি শুধু একটি বিশ্বাস নিয়ে সবসময় জেগেছিলাম যে অত্যাচারের অত্যাচারী কোনদিন আপনার থাকে না। বাংলাদেশ কেন, সারা বিশ্বের ইতিহাস যদি আমরা দেখি, কোন ফ্যাসিস্ট সরকার, কোন স্বৈরাচার সরকার আপনার টেকে নাই। আমরা একটি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি যে সারা বিশ্বে যে কোন স্বৈরাচার টেকে নাই, বাংলাদেশের এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারও আপনার টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ অশেষ রহমতে 5ই আগস্ট একটি বলতে গেলে একটি কি ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, একটা ছোট আন্দোলন। সেই আন্দোলন যখন আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে ছাত্র জনতার আন্দোলনে পরিণত করতে পেরেছি, 5ই আগস্ট এই শেখ হাসিনা সরকার দেশ থেকে আপনার পলায়ন করতে বাধ্য হয়েছে। আল্লাহ অশেষ রহমত না থাকলে এটি কোনদিনই সম্ভব হতো না। আল্লাহ একজন অসীম, আল্লাহ সেদিন এই অবৈধ সরকারকে কিভাবে আপনার পতন করেছে আপনারা সচকে দেখেছেন। আমাদের নেতৃত্ব অনেকে বলেছেন, আমাদের বয়সী যারা, আমরা সেই 69-71 আন্দোলন দেখি নাই, কিন্তু আমরা এই 2024-এর আন্দোলন, এই 24-এর সংগ্রাম আমরা সচকে দেখলাম। আজকে আমি আপনাদেরকে যেটি বলতে চাই, আমাদের যে একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে,
রাষ্ট্রীয় কাঠামোটাকে ধ্বংস করে আপনার চুরমার করে দিয়েছে। আজকে যদি নির্বাচন ব্যবস্থা করি, নির্বাচন শেষ করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা একই অবস্থা, অর্থনৈতিক অবস্থা একই অবস্থা, বিচার ব্যবস্থা একই অবস্থা, প্রত্যেকটি প্রতিষ্ঠান সে ধ্বংস করে দিয়েছে। আজকে রাষ্ট্রের আপনার সংস্কারের প্রয়োজন। এই রাষ্ট্রের সংস্কারের দায়িত্ব আপনার আমার সকলকে আপনার কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। তাহলেই সম্ভব এই রাষ্ট্রকে আপনার দাঁড় করানো। একটি নির্বাচন 5 বছর পর আসে। আমরা পছন্দের মানুষকে, আমরা আমাদের নিজের অন্তরের ভালোবাসার মানুষটিকে নিজের পবিত্র ভোট দিয়ে আমরা প্রতিনিধিত্ব করতে চাই, তার প্রতিনিধিত্ব দিতে চাই যে সে আমাদের প্রতিনিধিত্ব করবে। সেই সুযোগটুকু ভোট আমাদেরকে হরণ করে দিয়েছিল। সেই 2014 সালের নির্বাচন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন যে এই অবৈধ সরকার, এই শেখ হাসিনার সরকারের ফেসিস সরকারের আমলে আমরা কোনো নির্বাচন অংশগ্রহণ করব না। আমরা কিন্তু সেদিন নির্বাচনে অংশগ্রহণ করি নাই। 2014 সালে আমরা কি দেখলাম? 152টি আসন বিনা ভোটের সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই শেখ হাসিনা ফেসিস সরকার গঠন করেছিল। 2018 সালে সেই শেখ হাসিনা সরকার আহ্বান জানাইল, আমাদের দলের প্রতি বলল যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার প্রতি আপনারা একবার বিশ্বাস রাখেন। সেই বিশ্বাস রেখে আস্থা রেখে আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজি হলেন। আমরা নির্বাচনে অংশগ্রহণ করলাম। সেই নির্বাচনের চিত্র আপনারা সেদিন দেখেছেন যে দিনের ভোট সেই রাতে শেষ করে দিয়েছিল। এই অবৈধ সরকার, এই ভোটচোর সরকারের চেহারা সেদিন আপনারা দেখেছেন। আর দম্ভ করে সে বলতো বারবার যে কি 40 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে, এবং এই কথাটি তারা বিশ্বাস করেছে। আমি মনে করি কি তারা আপনার মানে ইমান হারানোর কথা। যাই হোক, সেদিকে চাই না, আপনারা এইগুলোর বিষয় সবই জানেন। আমি শুধু আজকে আপনাদের উদ্দেশ্যে যেটি করতে চাই, আমি আপনাদের সাথে নিয়ে 3টি ভোটে অংশগ্রহণ করেছিলাম এই কালীগঞ্জ উপজেলা, এবং সংসদ নির্বাচনে 18 সালে অংশগ্রহণ করেছিলাম। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, চলবলা ইউনিয়নের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে সোনারবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি যখনই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি আপনাদেরকে কাছে পেয়েছি, আপনাদেরকে সাথে পেয়েছি, এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বারবার আপনাদের এইসব কেন্দ্রগুলোতে আমাকে বিজয় লাভ করেছেন। কিন্তু ষড়যন্ত্রের কারণে, ভোটচোরের কারণে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। বিজয়ের ডাক প্রান্তে কেউ আমরা বিজয় সুনিশ্চিত করতে পারি না। আল্লাহ চাহে এই স্বৈরাচারের পতন হওয়ার পরে আজকে তত্ত্বাবধায়ক সরকার আছে আপনার ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অন্ততপক্ষে দেশবাসীর একটি বিশ্বাস সৃষ্টি হয়েছে যে এখন সুষ্ঠু নির্বাচন হবে নাকি। আমার বিশ্বাস যে যদি আপনার সুষ্ঠু নির্বাচন হয়, এই কালীগঞ্জ আদিতবাড়িতে ভোটের ইতিহাসে অনেকবার আমি আপনাদেরকে সাথে নিয়ে প্রমাণ রাখতে পেরেছি, সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এই আসনে আমরা লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয় অর্জন করে আমাদের দেশের আমরা এই আসন হাতে তুলে দিতে পারবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনার কোন হিংসার রাজনীতি করি না, আপনারা সেটা জানেন। যদি আমি প্রতিহিংসার রাজনীতি করতাম তাহলে এই 5ই আগস্টের পরে, 5ই আগস্ট থেকে এ পর্যন্ত আপনারা জানেন আমি এবং আমার সঙ্গে যারা রাজনীতিতে এই কালীগঞ্জ এবং আদিতবাড়ি উপজেলায় আছেন, কোন নেতার দ্বারা আওয়ামী লীগের কোন সম্পদ বলেন, আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি হামলা বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীর প্রতি কোন মিথ্যা মামলা বলেন,
এগুলো কিন্তু আর কি আপনার আমার হাত দিয়ে বা আমার নেতা কর্মীর হাত দিয়ে আপনার কোনো সৃষ্টি হয় নাই। আমি হিংসার রাজনীতি করি না, প্রতিশোধের রাজনীতি করি না। আমি তাদেরকে বলবো, আমাদের বিরুদ্ধে যারা আপনার সেই অন্যায় অত্যাচার অবিচার করেছে তারা আপনার সংশোধন হোক, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, যে অন্যায় কোনোদিন আপনার প্রতিষ্ঠিত হতে পারে না। অন্যায় আজ হোক কাল হোক অন্যায়কারীকে ধ্বংস হতে হয়, সেই প্রমাণ আমরা পেয়েছি, সেই বিশ্বাস আমাদের হয়েছে। এই জন্য আমি আজকে আহ্বান রাখতে চাই যে আপনারা বৈষম্যের শিকার তো অনেক হয়েছি, আমরা বৈষম্য করতে চাই না। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, সবাইকে নিয়ে আমরা পথ চলতে চাই। আপনারা কোন প্রতিহিংসা রাজনীতি করবেন না। আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে এলাকার উন্নয়নের জন্য আমরা যেন এই আসন আমাদের দেশের বেগম খালেদা জিয়া আমাদের ভাই তারেক রহমানের হাতে তুলে দিয়ে এই আসনের উন্নয়ন যেন আমরা করতে পারি, এই চেষ্টা আর কি আমাদের করতে হবে। আর এখানে আমাদের সাবেক চেয়ারম্যান গোলাপ ভাই আছেন, তার বক্তব্যে একটি সুন্দর কথা বলেছেন যে এই শহর থেকে আপনার চাপাহাটের যে রাস্তাটা আমাকেও খুব খারাপ লাগে। সোনারহাট আর চাপারহাট, আমরা যখন পড়াশোনা করি হাই স্কুলে, তখন কিন্তু সোনারহাট একটা হাই স্কুল ছিল না, জুনিয়র হাই স্কুল ছিল। এই কারণে এই অত্র এলাকার আর কি আপনার যারা সেই সময় স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী ভাই বোনেরা দীর্ঘ সময় যাবত তারা কিন্তু আপনার চাপাহাটের হাই স্কুলে পড়াশোনা করত। এবং এই জন্য আর কি আপনার এই এলাকার ছেলেমেয়েদের সঙ্গে, এই এলাকার লোকজনের সঙ্গে তারা যখন আপনার সেই সময় হাই স্কুল পড়ুয়া ছিল, স্কুল পড়ুয়া ছিল, তারা আজকে স্কুল পড়ুয়া না নাকি, তারা আজকে আমাদের বয়সী, আমাদের অনেক সিনিয়র, আমাদের অনেক জুনিয়র আছে আর কি আপনার। এই যে মানুষগুলো আছি আমরা, আমাদের মধ্যে কিন্তু একটা বন্ধন ছিল। আমরা একে অপরকে কিন্তু আপনার চাপাহাট এলাকার মানুষকে যেমন একটা আপনার সেই ছোটবেলা থেকে চিনি, এই সোনারহাট এলাকার মানুষকেও কিন্তু আমি ছোটবেলা থেকে আপনার চিনি এবং জানি। শুধু আপনার পড়াশোনার জন্য বন্ধন না, ব্যবসায়িক বন্ধন ছিল। আপনার এই এলাকার মানুষ চাপাহাটের হাট বাজার করতো, চাপাহাটের ব্যবসা করতো এবং এখনো করে। এটি আপনার বিচ্ছিন্ন করার জন্য, সম্পর্কের কি আপনার ঘাটতি ঘটানোর জন্য আর কি আপনার যোগাযোগ ব্যবস্থা বন্ধ আর কি হিংসা করে অন্যায়ভাবে আপনার এত গুরুত্বপূর্ণ রাস্তা আপনার কিন্তু আপনার করা হয়। আমি আজকে আপনাদেরকে আপনাদের উদ্দেশ্য করতে চাই, আপনাদের পবিত্র ভোট দিয়ে যদি আপনাদের এই এলাকার জনপ্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে দেন, আমি আজকে কথা দিয়ে যাচ্ছি যে আগে আপনার এই রাস্তা যদি সর্বপ্রথম রাস্তা হয়, সেই এই রাস্তা দিয়ে আপনার প্রথম কাজ হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘ করি না। আর কি বিষয় নেতৃবৃন্দ বলেছেন আর কি আপনার, আমি সেদিকে যাইতে চাই না আর কি আপনার, সেদিকে যাইতে চাই না। কোনো গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না কি আপনার। পূর্বেও যেরকম আপনার সকলে ঐক্যবদ্ধ ছিলেন, আবারও আমি আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে সকলে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে কাজ করবেন এবং আপনাদের বিজয় সুনিশ্চিত করে এই আসনটি দেশের হাতে আপনারা তুলে দেবেন। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জনগণ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।